ব্যাচেলর পয়েন্টে আর দেখা যাবে না শিমুলকে, সঙ্গীতকে বিদায় জানাচ্ছেন তাহসান। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে, এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে। আলোচিত এই ধারাবাহিকে নতুন মাত্রা দিয়েছিলেন শিমুল। শিমুলের এই অনুপস্থিতিতে ব্যাচেলর পয়েন্ট তার জনপ্রিয়তার ধারাবাহিকতা কতটা অব্যাহত রাখতে পারবে সেটা এখন প্রশ্ন। তবে শিমুল কেন থাকছেন না ব্যাচেলর পয়েন্টে সেটা জানা যায়নি। তবে এই ধারাবাহিকের একজন শিল্পী নিশ্চিত করেছেন শিমুল থাকছেন না। তবে সেটা একেবারে স্থায়ী নাকি সাময়িক তা তিনি নিশ্চিত করেননি। এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমির কণ্ঠেও একই সুর পাওয়া গেল। বলছেন, গত ৮ বছর ব্যাচেলর পয়েন্ট তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলছে। এখানে অনেকে আসবে আবার যাবে, অনেক নতুন চরিত্র তৈরি হবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের উপর। এখানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া বা যোগ করার সুযোগ নেই। গল্প প্রয়োজন মনে করলে এখানে যে কেউ ফ্রন্টলাইনে চলে আসে। কিছুদিন আগেই ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ শুরু হয়েছে। এই যাত্রা শুরুর আয়োজনেও শিমুল ছিলেন যথেষ্ট ঝলমলে। তার এই আকস্মিক চলে যাওয়াকে অনেকে দুর্ঘটনাই মনে করছেন। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শিমুল। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ৮ বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল ব্যাচেলর পয়েন্ট। প্রচারের পর এই সিরিয়ালটি তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে প্রতিটি সিজনই নির্মাতা অমি চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পেয়েছেন। এদিকে দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করা জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান এবার সঙ্গীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়া এক কনসার্টে হাজারো দর্শকের সামনে তিনি জানান, ধীরে ধীরে সঙ্গীত জীবন গুটিয়ে নিচ্ছেন। বর্তমানে সঙ্গীত জীবনের রজত জয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই শিল্পী। সেখানে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তিনি আরও জানান, ইতোমধ্যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। ভক্তদের খোঁজাখুঁজির পরও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পাওয়া যায়নি। যদিও অবসর শব্দটি তিনি উচ্চারণ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে সঙ্গীতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না। ২০০৪ সালে প্রকাশিত কিছু কথা অ্যালবামের মাধ্যমে একক সঙ্গীতে যাত্রা শুরু করেন তাহসান। এর আগে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। পরে ২০১২ সালে গঠন করেন নিজের ব্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিজ এবং নির্মাণ করেন নিজস্ব স্টুডিও কৃতদাসের আবাসে। চোখে চোখে কথা হতো, যদি কোনো দিন চলে যাও তবে, আলো, ছুঁয়ে দিলে মন, কতদূর, প্রেম তুমি সহ অসংখ্য জনপ্রিয় গান এখনও ভক্তদের হৃদয়ে সমানভাবে বাজে। বিনোদনের সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।